ওম শান্তি। আমাদের আজকের এই বিশেষ নিবিড় আলোচনায় সবাইকে খুব উৎসাহের সাথে স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার টেবিলে বেশ একটা অদ্ভুত আর কৌতূহলোদ্দীপক সোর্স ম্যাটেরিয়াল রয়েছে। হুম অদ্ভুত এবং আমি বলবো চিন্তা ভাবনা পুরোপুরি বদলে দেওয়ার মতো একটা টেক্সট। একদম। আমরা আজ ২০শে ফেব্রুয়ারি ২০২৬-এর একটা বিশেষ আধ্যাত্মিক পাঠ বা টেক্সট নিয়ে আলোচনা করব, যেটার শিরোনাম হচ্ছে মুরলীমন্থন, শেপিং ফরচুন ফর দ্য নিউ ওয়ার্ল্ড। হ্যাঁ, শেপিং ফরচুন বা ভাগ্য গড়ার বিষয়টা। ঠিক। তো আজকের এই আলোচনার যে মূল মিশনটা, সেটা শুরুতেই একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। আমরা আসলে ডিকোড করার চেষ্টা করব যে এই পাঠ অনুযায়ী প্রকৃত উপার্জন বা সঠিক শিক্ষা বলতে আসলে কি বোঝানো হয়েছে। রাইট, কারণ জাগতিক শিক্ষা আর আধ্যাত্মিক শিক্ষার মধ্যে যে বিশাল একটা পার্থক্য এখানে টানা হয়েছে, সেটা সত্যিই ভাবার মতো। বিশাল একটা গ্যাপ। কিন্তু মূল আলোচনায় ঢোকার আগে আমি একটা খুব সিম্পল অথচ খুব গভীর একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, বলুন। ধরুন, আমরা তো প্রতিদিন সমাজে দেখছি যে মানুষ অর্থ, ক্যারিয়ার বা প্রতিপত্তির পেছনে একেবারে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কিন্তু এই টেক্সটটা সোজা কথায় দাবি করছে যে আমাদের এই বর্তমান জগৎটা হলো একটা মৃতপ্রায় বা পুরনো জগৎ। একটা ডেড ওয়ার্ল্ড বা মৃত্যুলোক। এক্স্যাক্টলি। এখন প্রশ্ন হলো, মানুষ যদি তার পুরো জীবনের সমস্ত এনার্জি, সময়, সবকিছু কেবলই ধ্বংসশীল জগতের জন্য ইনভেস্ট করে, তবে সম্পূর্ণ নতুন একটা জগতের জন্য আমাদের প্রস্তুতিটা ঠিক কোথায়? এই প্রশ্নটা সত্যি আজকের আলোচনার একদম পারফেক্ট একটা বেস তৈরি করে দেয়। আমরা যদি এই টেক্সটের গভীরে যাই, তাহলে দেখব যে এটা আমাদের প্রতিদিনের জীবনের যে একটা সেট করা রুটিন বা ধ্যান ধারণা, সেটাকে একেবারে গোড়া থেকে চ্যালেঞ্জ করছে। একদম নাড়িয়ে দিচ্ছে বলতে গেলে। হ্যাঁ, ঠিক। সাধারণত মানুষ তার এই বর্তমান জীবনের সাকসেসটাকেই ফাইনাল গোল বলে মনে করে। ভালো চাকরি, বড় বাড়ি, এগুলোই সব। কিন্তু এই পাঠটা মানুষের চিন্তার পরিধিকে এই টেম্পোরারি জগৎ থেকে সরিয়ে এক বৃহত্তর এবং পার্মানেন্ট ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার কথা বলছে। এটা শুধু কিছু ভালো ভালো স্পিরিচুয়াল কথার কালেকশন নয়। একেবারেই না। এটা আসলে জীবনকে দেখার, বিশেষ করে আমাদের কাজকর্ম আর উপার্জনকে দেখার একটা সম্পূর্ণ নতুন লেন্স বা দৃষ্টিভঙ্গি। তাহলে এই উপার্জনের কনসেপ্টটা নিয়েই আমরা আমাদের প্রথম পয়েন্টে ঢুকে পড়ি, জাগতিক শিক্ষা ভার্সেস আধ্যাত্মিক উপার্জন। এই টেক্সটে একটা লাইন আছে যেটা পড়ে আমি বেশ চমকে গিয়েছিলাম। কোন লাইনটার কথা বলছেন? লাইনটা হলো, এই পড়াশোনাই হলো উপার্জন। হ্যাঁ, খুব পাওয়ারফুল একটা স্টেটমেন্ট। সমাজে সাধারণত আমরা উপার্জন বলতে কি বুঝি? ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি, একটা ভালো সোশ্যাল স্ট্যাটাস। কিন্তু এখানে উপার্জন বলতে সরাসরি ভাগ্য বা ফরচুন তৈরি করাকে বোঝানো হয়েছে। এই দুটো জিনিসের মধ্যে তফাৎটা টেক্সটে ঠিক কিভাবে এক্সপ্লেন করা হয়েছে? দেখুন, এর পেছনের গভীর অর্থটা একটু বিশ্লেষণ করলেই বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। টেক্সটে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে মানুষ এই দুনিয়ায় ধরুন ব্যারিস্টার বা সার্জন হওয়ার জন্য যে হাড়ভাঙা খাটুনি খাটে, রাত জেগে পড়াশোনা করে, তার মেয়াদ কিন্তু খুব লিমিটেড। শুধু এই এক জীবনের জন্যই? একদম তাই। এই দর্শন অনুযায়ী এই জাগতিক শিক্ষা কেবল বর্তমান এই মৃত্যুলোক বা পুরনো জগতের জন্যই প্রযোজ্য। মানুষের এই ডিগ্রির মেয়াদ কেবল তার এই বর্তমান শরীরের সাথেই শেষ হয়ে যায়। মৃত্যুর পর তো আর কেউ তার ডিগ্রি সাথে নিয়ে যেতে পারে না। রাইট। কিন্তু অন্যদিকে এই বিশেষ আধ্যাত্মিক পড়াশোনা বা যে রাজযোগের কথা এখানে বলা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ নতুন দুনিয়া বা একটা পিওর জগতের জন্য, যেটাকে এখানে স্বর্গ বা গোল্ডেন এজ বলা হচ্ছে। হ্যাঁ, টেক্সট দাবি করছে যে এই আধ্যাত্মিক শিক্ষার রিটার্ন কেবল এক জন্মের জন্য নয়, এটা আগামী ২১ জন্মের জন্য মানুষের অধিকার বা ভাগ্যকে একেবারে ফিক্স করে দেয়। একটা লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে পারি আমরা। খুব শর্ট টার্ম। শরীর শেষ তো সব শেষ। কিন্তু এই স্পিরিচুয়াল এডুকেশনের রিটার্নটা হলো পার্মানেন্ট। ব্যাপারটা আরও একটু সহজে বোঝার জন্য আমি মূল টেক্সটে থাকা খুব সুন্দর একটা অ্যানালজি বা রূপকের কথা উল্লেখ করতে চাই। পুরনো বাড়ির অ্যানালজিটা? হ্যাঁ, ঠিক ধরেছেন। ধরুন, আপনার একটা পুরনো, খুব জীর্ণ আর ভাঙাচোরা বাড়ি আছে। আর ঠিক সেই পুরনো বাড়িটার সামনেই একটা একদম নতুন চকচকে বাড়ি তৈরি হচ্ছে। পুরনো বাড়িটার উপর থেকে মায়া অটোম্যাটিক্যালি কেটে যেতে থাকে। ঠিক। তো এই রূপকটার মাধ্যমে কি মূলত এটাই বোঝানো হচ্ছে যে আমাদের জোর করে কোনো কিছু ত্যাগ করার বা ছেড়ে দেওয়ার দরকার নেই? একদম সঠিক পয়েন্ট ধরেছেন। এই জায়গাটাতেই এই টেক্সটের সাইকোলজিক্যাল দিকটা খুব
ব্রিলিয়েন্টলি ফুটে উঠেছে। এই রূপকটা আমাদের দেখাচ্ছে যে যখন মানুষের কাছে সঠিক নলেজ বা ইনফরমেশন থাকে তখন ডিট্যাচমেন্ট বা আসক্তি কমানোর জন্য আলাদা করে কোনো কষ্ট করতে হয় না। মানে জোর করে সন্ন্যাসী হওয়ার কোনো ব্যাপার নেই। না, একেবারেই না। যখন কেউ রিয়েলাইজ করে যে এই বর্তমান জগৎটা ওই ভাঙাচোরা পুরনো বাড়িটার মতো, যার মেয়াদ প্রায় শেষ, তখন ওই জগতের প্রতি আমাদের যে একটা ন্যাচারাল মোহ থাকে সেটা এমনিতেই হালকা হতে শুরু করে। জাস্ট ফোকাসটা শিফট হয়ে যায়। হ্যাঁ, অরণ্যে গিয়ে সংসার ছাড়ার কোনো দরকার নেই, বরং মানুষ তার সমস্ত মেন্টাল এনার্জিটা ভবিষ্যতের জন্য, মানে ওই নতুন বাড়ি বা নতুন দুনিয়ার জন্য ভাগ্য তৈরিতে কাজে লাগাতে পারে। এটা হলো একটা বৃহত্তর সত্যকে বোঝার পর দৃষ্টিভঙ্গির একটা খুব স্বাভাবিক পরিবর্তন। খুব সুন্দর করে বললেন বিষয়টা। তো এই পরিবর্তনের পথে লিড করবে কে? আমরা তো এই নতুন উপার্জনের কথা জানলাম, কিন্তু এই নতুন জগৎ গড়ার বা ভাগ্য তৈরির পথটা দেখাবেন কে? এখানেই আসছে আল্টিমেট গাইড বা টিচারের প্রসঙ্গ। হ্যাঁ, আলোচনার এই ফেজে টেক্সটে শিব বাবার ভূমিকার কথা বারবার উঠে এসেছে। আমি দেখলাম এই দর্শনে ঈশ্বর কেবল উপাসনার কোনো দূরের বস্তু নন। একদমই না, তিনি খুব প্র্যাকটিক্যাল একটা রোলে আছেন। রাইট। টেক্সট অনুযায়ী তিনি একাধারে উত্তরাধিকার প্রদানকারী পিতা, জ্ঞান প্রদানকারী শিক্ষক এবং সদ্গতি প্রদানকারী গুরু। মানে একটা মাত্র সত্তার মধ্যে এই তিনটে ভূমিকার এরকম কম্বিনেশন, এটা তো বেশ রেয়ার, তাই না? ভীষণ রেয়ার। আর এটাই এই দর্শনের অন্যতম একটা স্ট্রং পয়েন্ট। আমরা যদি জাগতিক দিক থেকে ভাবি, ধরুন একজন লৌকিক বাবা কেবল প্রপার্টিজ বা সম্পত্তির উত্তরাধিকার দিতে পারেন, টাকা পয়সা বা জমি জমা। রাইট। আবার একজন জাগতিক শিক্ষক কেবল চাকরি পাওয়ার জন্য বা জীবিকা নির্বাহের জন্য পড়াশোনা শেখাতে পারেন। আর গুরুর কাজ হলো মানসিক শান্তির একটু পথ দেখানো। কিন্তু তিনটে কাজ তো একজন করেন না। ঠিক, কিন্তু এই পাঠ অনুযায়ী পরম সত্তা বা পরমাত্মা এই তিনটে কাজই একসঙ্গে অত্যন্ত নিখুঁতভাবে পালন করছেন। এই টেক্সটে একটা খুব বোল্ড আর লজিক্যাল প্রশ্নও তোলা হয়েছে, জানেন? কি প্রশ্ন? বলা হয়েছে, জাগতিক বা লৌকিক গুরুরা কি তাদের মৃত্যুর পর অনুগামীদের সাথে করে নিজেদের গন্তব্যে নিয়ে যেতে পারেন? না, সেটা তো পসিবল না। একদমই না। তারা বড়জোর কিছু ভালো ভালো মোরাল অ্যাডভাইস দিতে পারেন, কিন্তু এই দর্শনে দাবি করা হয়েছে যে পরম করুণাময় ঈশ্বর আত্মাদের দুঃখ থেকে একেবারে লিবারেট করেন বা মুক্ত করেন, আর শুধু তাই নয়, নিজে গাইড হয়ে সবাইকে সাথে করে নিয়ে যান। এখানে মূল টেক্সটে একটা খুব পিকচার পারফেক্ট শব্দ ব্যবহার করা হয়েছে। মানে ফ্রেজটা শুনলে চোখে একদম ছবিটা ভেসে ওঠে। কোন ফ্রেজটা? মশার ঝাঁকের মতো। বলা হয়েছে ঈশ্বর সব আত্মাদের একসাথে মুক্তিধামে ফিরিয়ে নিয়ে যান, ঠিক মশার ঝাঁকের মতো। হ্যাঁ, শব্দবন্ধটা প্রথম শুনলে একটু আনইউজুয়াল লাগতে পারে। হ্যাঁ, প্রথমবার পড়লে একটু অদ্ভুত লাগে, কিন্তু এর পেছনের কনসেপ্টটা খুব ক্লিয়ার। মানে অগণিত আত্মারা একসাথে নিজেদের আসল ঘরে বা শান্তিধামে ফিরে যাচ্ছে। কিন্তু ঈশ্বরের স্বরূপ বা ফর্ম নিয়ে এই টেক্সটে যা বলা হয়েছে, সেটা তো আমাদের ট্র্যাডিশনাল ধারণার থেকে অনেকটাই আলাদা। অনেকটাই আলাদা। মানুষ সাধারণত ঈশ্বর বলতে বিশাল কোনো আকৃতি বা মানুষের মতো একটা বিশাল চেহারার কথা কল্পনা করে। হ্যাঁ, হাতে অনেকগুলো অস্ত্র বা এরকম কিছু। ঠিক ঠিকও এই জায়গাটাতে এই দর্শন প্রচলিত ভক্তিবাদের কনসেপ্টটাকে ভেঙে দেয়। এই পাঠের পরম সত্তাকে কোনো বিশাল আকৃতি হিসেবে বর্ণনা করা হয়নি, বরং তাকে অত্যন্ত সূক্ষ্ম একটা বিন্দু বা পয়েন্ট অফ লাইট, তারার মতো বলা হয়েছে। মানে আমাদের আত্মার ফর্ম যেরকম ঠিক সেরকমই। এক্স্যাক্টলি। ভ্রুকুটির মাঝখানে অবস্থানকারী আত্মা যতটা সূক্ষ্ম, পরমাত্মাও ঠিক ততটাই সূক্ষ্ম। এই নিরাকার বিন্দুরূপকেই পরমপিতা বলা হয়েছে, আর টেক্সটে এর খুব সুন্দর একটা সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশনও দেয়া আছে। সেটা কি? ধরুন, সাধারণ মানুষের পক্ষে একটা অদৃশ্য বা অতি সূক্ষ্ম বিন্দুর প্রতি ভক্তি দেখানো তো খুব কঠিন। হ্যাঁ, না, সেটা সত্যি মুশকিল। বিন্দুকে তো চোখেই দেখা যায় না সেভাবে। রাইট। তো সেই কারণে মানুষের ভক্তির সুবিধার্থে আর মনকে এক জায়গায় ফোকাস করার জন্য মন্দিরগুলোতে শিবলিঙ্গের মতো বড় বড় রূপ তৈরি করা হয়েছে। কিন্তু বাস্তবে টেক্সট জোর দিয়ে বলছে যে তার আসল স্বরূপ হল একটা অত্যন্ত সূক্ষ্ম জ্যোতির্ময় বিন্দু। আচ্ছা, তাহলে তো এখানে একটা খুব বড় লজিক্যাল প্রশ্ন চলে আসে। কি প্রশ্ন? যদি আমরা ধরেই নিই যে পরম সত্তা একটা নিরাকার বিন্দুই, তাহলে তিনি এত বড় আধ্যাত্মিক জ্ঞানটা দিচ্ছেন কিভাবে? মানে একটা বিন্দুর তো কোনো মুখ নেই বা ভোকাল কর্ড নেই যে তিনি কথা বলবেন বা এই লম্বা পাঠ পড়াবেন।
এই সোর্স ম্যাটেরিয়ালটা এই প্রসেসটাকে কিভাবে এক্সপ্লেন করছে? এটা একটা দারুণ প্রশ্ন, আর টেক্সটে এর খুব স্পেসিফিক একটা লজিক দেওয়া হয়েছে। নিরাকার সত্তা কিভাবে এই নলেজটা ডেলিভার করেন সেটা বোঝাতে গিয়েই এখানে প্রজাপিতা ব্রহ্মার কনসেপ্টটা আনা হয়েছে। ওকে। যেহেতু নিরাকার সত্তার নিজস্ব কোনো শরীর নেই আর তিনি নিজে থেকে সাউন্ড প্রডিউস করতে পারেন না, তাই তিনি একটা সাকার মিডিয়াম অর্থাৎ ব্রহ্মার শরীরে প্রবেশ করে এই জ্ঞানটা শোনান। মানে ব্রহ্মা এখানে জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট বা মিডিয়াম। রথ বা মাধ্যম হিসাবে ব্যবহার করে স্বয়ং পরম সত্তা এই আধ্যাত্মিক শিক্ষাটা পড়াচ্ছেন। এটা হলো নিরাকার আর সাকারের একটা অত্যন্ত সূক্ষ্ম কানেকশন। ওয়াও! এই কানেকশনের কারণেই বোধহয় এই পাঠে অনুগামীদের একটা খুব স্পেশাল নামে ডাকা হয়েছে, মুখ বংশাবলী বা ব্রহ্মার মুখ থেকে সৃষ্ট ব্রাহ্মণ। হ্যাঁ, মাউথবর্ন ক্রিয়েশন। রাইট। আমরা তো সাধারণত ফিজিক্যাল বা দৈহিক জন্মের কথাই জানি বা বুঝি, কিন্তু এই জ্ঞান শোনার মাধ্যমে বা কথার মাধ্যমে একটা নতুন জন্ম নেওয়ার যে কনসেপ্ট, এর পেছনের আসল সাইকোলজিটা ঠিক কি? এর পেছনে সাইকোলজিটা হলো কনশাসনেস বা চেতনার একটা কমপ্লিট ট্রান্সফরমেশন। আমরা জাগতিক জগতে যে জন্ম নিই সেটা একটা বায়োলজিক্যাল প্রসেস। পিতামাতার মাধ্যমে জন্ম হয়, যেখানে ওই ফিজিক্যাল শরীরটাই আমাদের মেইন আইডেন্টিটি হয়ে দাঁড়ায়। মানে আমি অমুকের ছেলে বা অমুকের মেয়ে, এটাই আমার পরিচয়। ঠিক, কিন্তু এখানে যে জন্মের কথা বলা হচ্ছে তা হলো পুরোপুরি ইন্টেলেকচুয়াল আর স্পিরিচুয়াল। বুদ্ধির জন্ম। হ্যাঁ, যখন কেউ এই মিডিয়াম বা ব্রহ্মার মুখ নিঃসৃত জ্ঞানটা শোনে আর খুব গভীরভাবে রিয়েলাইজ করে যে সে এই ধ্বংসশীল শরীরটা নয়, বরং সে একটা অবিনশ্বর আত্মা, তখন তার আগের সমস্ত জাগতিক আইডেন্টিটি বা ইগোর মৃত্যু ঘটে। একটা প্যারাডাইম শিফট হয় বলতে পারি। একদম। এর নতুন চেতনার যে জাগরণ সেটাকেই মুখ্য বংশাবলী হওয়া বলা হয়েছে। এটা ফিজিক্যাল কিছু নয়, এটা হলো জ্ঞানের মাধ্যমে সম্পূর্ণ একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন শুরু করা। বুঝতে পেরেছি, কিন্তু এই নতুন জীবনের পথে চলার জন্য একটা খুব কড়া নিয়মেরও কথা কিন্তু এই টেক্সটে মেনশন করা হয়েছে। পবিত্রতার নিয়মটা। হ্যাঁ, এখানে খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই আধ্যাত্মিক পথে এগোনোর মেন কন্ডিশনই হল পিউরিটি বা পবিত্রতা। কেউ যদি ভেতরে পতিত বা অপবিত্র থেকে বাইরে শুধু পবিত্রতার ভান করে বা শো অফ করে, তবে সে আসলে নিজেকেই ঠকাচ্ছে। টেক্সটের এই অংশটা কিন্তু বেশ স্ট্রিক্ট। হ্যাঁ, এটা খুবই স্ট্রিক্ট। এই পাঠে সেলফ ডিসেপশন বা আত্মপ্রবঞ্চনার বিষয়ে খুব কড়া ওয়ার্নিং দেওয়া হয়েছে। কারণ যে সুপ্রিম সত্তার কাছ থেকে এই জ্ঞানটা আসছে, তার কাছে তো আপনি কিছু লুকাতে পারবেন না। সেটা তো বটেই। ভেতরে একরকম চিন্তা চলছে আর বাইরে আপনি অন্যরকম বিহেভ করছেন। এই হিপোক্রেসি বা দ্বিচারিতা হলো আধ্যাত্মিক জার্নির সবচেয়ে বড় শত্রু। এর কনসিকুয়েন্সটাও তো টেক্সটে বলা আছে। ঠিক, টেক্সট অনুযায়ী এর ফলে শুধু যে স্পিরিচুয়াল পথে আপনাকে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে তা নয়, বরং সেই যে উচ্চ আধ্যাত্মিক পদমর্যাদা বা যে ভাগ্যটা আপনার পাওয়ার কথা ছিল সেটা পুরোপুরি হাতছাড়া হয়ে যাবে। মানে স্ট্যাটাসটা ডাউন হয়ে যাবে। একদম। তাই পবিত্রতা আর সততাকে এখানে সবচেয়ে বড় ক্যাপিটাল বা পুঁজি হিসেবে দেখা হয়েছে। ভেতরে আর বাইরে এক হওয়াটা এই দর্শনের অন্যতম একটা বেসিক ফাউন্ডেশন। এই পবিত্রতার শর্তের কথা মাথায় রেখেই আমরা টেক্সটের এমন একটা অংশে আসছি যেটা পড়ে আমি রীতিমতো একটা আহা মোমেন্ট ফিল করেছি। আচ্ছা, কোন জায়গাটা? আমরা তো সাধারণত ভক্তিমার্গে দেখি মানুষ সারা জীবন ধরে সাধনা করে, মন্দিরে মন্দিরে ঘোরে, শুধু ঈশ্বরের একটু সাক্ষাৎকার বা ভিশন পাওয়ার জন্য। হ্যাঁ, দর্শনের জন্য মানুষের প্রচুর আকুলতা থাকে। রাইট। কিন্তু এই মূল টেক্সট বলছে যে সঠিক জ্ঞান ছাড়া এই ধরনের সাক্ষাৎকার পাওয়াটা মোটেও কোনো আনন্দের বিষয় নয়, বরং এটা হলো মায়ায় বিঘ্ন বা আধ্যাত্মিক পথে একটা বড় ধরনের অবস্ট্যাকল বা বাধা। এটা ট্রেডিশনাল বিলিফের পুরো উল্টো। হ্যাঁ, এই দাবিটা আমার কাছে মারাত্মক ইন্টারেস্টিং লেগেছে। জ্ঞান সারা ভিশন কেন একটা বাধা হয়ে দাঁড়াবে? এটা তো মানুষের আল্টিমেট গোল হওয়ার কথা ছিল। এটা সত্যিই প্রচলিত আধ্যাত্মিক ধারণার সাথে একটা বড় কন্ট্রাস্ট তৈরি করে দেয়। কিন্তু আপনি যদি এর পেছনের আধ্যাত্মিক লজিকটা দেখেন, সেটা খুব শার্প। ধরুন, আপনাকে হঠাৎ করে একটা খুব অ্যাডভান্সড সায়েন্টিফিক ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হলো। আচ্ছা। সেখানে অসাধারণ সব মেশিনপত্র কাজ করছে। আপনি হয়তো সেই সিনটা দেখে খুব ইমপ্রেসড হবেন, কিন্তু সায়েন্স বা ওই মেশিনগুলোর মেকানিজম সম্পর্কে আপনার যদি কোনো নলেজ না থাকে, তাহলে ওই দর্শনটা আপনার কোনো কাজেই আসবে না। মানে আমি শুধু দেখেই মুগ্ধ হব, কিন্তু বুঝতে পারবো না ওগুলো কি হচ্ছে।
এক্স্যাক্টলি। ঠিক একইভাবে ভক্তিমার্গে মানুষ প্রচুর পরিশ্রম করে কেবল একটা দর্শন পাওয়ার আশায়, কিন্তু নলেজ ছাড়া এই দর্শন আসলে কনফিউশন ছাড়া আর কিছুই দেয় না। কেউ যদি মেডিটেশনে বসে হঠাৎ একটা আলোর বিন্দুর দর্শন পায়, কিন্তু সে জানেই না যে এই বিন্দুটি কে, বা কেন সে একে দেখছে। হ্যাঁ, বা এর সাথে তার নিজের আত্মার সম্পর্কটাই বা কি, তাহলে সেই দর্শনটা তো পুরোপুরি মিনিংলেস। টেক্সটে খুব ক্লিয়ারলি বলা হয়েছে এই ধরনের জ্ঞানহীন দর্শনে সাময়িক একটা আনন্দ বা এক্সাইটমেন্ট হতে পারে, কিন্তু তা মানুষকে কিংকর্তব্য বিমূঢ় করে দেয়। ব্যাপারটা অনেকটা এমন যে আপনার সামনে একটা অমূল্য হীরা রাখা হলো, কিন্তু আপনি তার ভ্যালু বা ব্যবহার জানেন না বলে ওটাকে সাধারণ পাথর ভেবে ভুল করলেন। একদম পারফেক্ট উদাহরণ। তার উপর আমি ভাবছিলাম, এই ধরনের ভিশন থেকে তো মানুষের মনে এক ধরনের ফলস ইগো বা অহংকারও তৈরি হতে পারে, তাই না? ঠিক তাই। আর এটাই হলো মায়ার সবচেয়ে বড় ফাঁদ। জ্ঞান ছাড়া ভিশন অনেক সময় মারাত্মক অহংকারের জন্ম দেয়। মানুষ ভাবতে শুরু করে যে আরে আমি তো ঈশ্বরের দর্শন পেয়ে গেছি, আমি তো সাধারণ মানুষের চেয়ে অনেক উঁচুতে পৌঁছে গেছি। আর সেটাই স্পিরিচুয়াল ডাউনফলের কারণ হয়। একদম। এই কারণেই টেক্সট বারবার জোর দিয়ে বলছে যে প্রকৃত সদ্গতি বা লিবারেশন কেবলমাত্র দর্শন থেকে আসে না, সেটা আসে নলেজ বা সঠিক জ্ঞান থেকে। সেই জ্ঞান যা আত্মাকে শেখায় সে কোথা থেকে এসছে, তার বর্তমান ডিউটি কি, আর তার আল্টিমেট ডেস্টিনেশন কোথায়। জ্ঞানই যে আসল চাবিকাঠি, সেটাই বিশ্লেষণে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল। এবার আসি এই আধ্যাত্মিক পড়াশোনার একটা দারুণ উপমায়। স্কলারশিপের বিষয়টা। হ্যাঁ, মূল টেক্সটে এই চর্চাকে একটা স্কলারশিপের সাথে তুলনা করা হয়েছে। এখন জাগতিক স্কলারশিপের মাপকাঠি তো আমরা জানি, পরীক্ষার নম্বর বা গ্রেডস, কিন্তু এই আধ্যাত্মিক পাঠশালায় যেখানে সবাই একই জ্ঞান পাচ্ছে, সেখানে এই স্কলারশিপের মাপকাঠিটা টেক্সটে ঠিক কী হিসেবে মেনশন করা হয়েছে? টেক্সট অনুযায়ী এটা পুরোপুরি একটা মেরিট বেসড বা যোগ্যতা ভিত্তিক সিস্টেম। ধরুন, একটা ক্লাসে একজন টিচার যেমন সব ছাত্রকে সমানভাবেই পড়ান, কিন্তু সবাই তো আর ফার্স্ট বয় হয় না। না, সবার রেজাল্ট আলাদা হয়। এখানেও কনসেপ্টটা ঠিক তেমনই। এই আধ্যাত্মিক স্কলারশিপের মাপকাঠি হল কে কতটা গভীরভাবে এই জ্ঞানটা নিজের মধ্যে ধারণ করছে, কে নিজের প্র্যাকটিক্যাল জীবনে কতটা পবিত্রতা মেনটেন করছে, আর অন্যদের কতটা এই জ্ঞানটা বোঝানোর সার্ভিস বা সেবা করছে। মানে শুধু নিজে জানলেই হবে না, অন্যদেরও বোঝাতে হবে। রাইট। যারা এই তিনটে এরিয়াতে যত বেশি এফোর্ট দেবে এই দর্শন অনুযায়ী, তারা তত উচ্চ পদ বা রাজার পদ লাভ করবে ওই নতুন দুনিয়ায়। আর যারা কম খাটবে, সময় হিসাবে টেক্সটে অমৃতবেলা বা ভোরবেলার ধ্যানের কথা খুব ইম্পর্টেন্স দিয়ে বলা হয়েছে। এই স্পেসিফিক টাইমটার উপর এতটা জোর দেওয়ার কারণটা কি? দেখুন, অমৃতবেলার যে একটা সাইকোলজিক্যাল আর স্পিরিচুয়াল ইম্পর্টেন্স আছে সেটা আনপ্যারালেলড। ভোরবেলার ওই স্পেশাল নিস্তব্ধতায়, যখন সারা পৃথিবীর কোলাহল, জাগতিক স্পন্দন একেবারে শান্ত থাকে, তখন মনকে একাগ্র করাটা সবচেয়ে ইজি হয়। একটা পিসফুল এনভায়রনমেন্ট থাকে। হ্যাঁ, টেক্সট বলছে এই সময়ে ঐশ্বরিক নির্দেশ বা শ্রীমত পালন করলে আর পরম সত্তার সাথে কানেক্ট করলে খুব সহজেই সর্বপ্রাপ্তি ঘটে। সারাদিনের যে স্ট্রেস, ব্যস্ততা আর নেগেটিভ ভাইবস, সেগুলো থেকে মনকে প্রোটেক্ট করার জন্য এই ভোরের সাধনা আত্মাকে একটা ইনভিজিবল মেন্টাল আর্মার বা সুরক্ষা কবচ দেয়। দারুণ একটা পয়েন্ট। আর রেগুলার এই প্র্যাকটিসের ফলে আত্মিক স্মৃতি বা সোল কনসিয়াসনেসটা খুব স্ট্রং হয়, যেটাকে টেক্সটের ভাষায় বলা হয়েছে সমর্থবান হওয়া। এবার যদি আমরা এই পুরো ডিসকাশনটাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে বা বিগার পিকচারে দেখি, তাহলে এই প্রসেসটার আলটিমেট গোলটা কি দাঁড়াচ্ছে? কারণ এই টেক্সট তো শুধু পার্সোনাল লেভেলের মুক্তির কথা বলছে না। না, এর ক্যানভাসটা অনেক বড়। রাইট। এখানে বলা হয়েছে যে এই সম্পূর্ণ প্রক্রিয়ার চূড়ান্ত লক্ষ্য হল ভারতকে তার প্রাচীন গৌরবে ফিরিয়ে নিয়ে যাওয়া। টেক্সট দাবি করে যে প্রাচীন ভারত একসময় সবচেয়ে বিত্তশালী এবং উচ্চ দেবীদেবতা কুলের আবাসভূমি ছিল, যা সময়ের সাথে সাথে আজ দরিদ্র বা কারাপ্টেড হয়ে পড়েছে। এই হারানো গৌরব ফিরিয়ে আনার বিষয়টা এখানে কিভাবে এক্সপ্লেন করা হয়েছে? এই দর্শনটা মূলত সময়ের একটা সাইক্লিক বা চক্রাকার ধারণায় বিশ্বাস করে। মানে এখানে হিস্ট্রিকে কোনো স্ট্রেট লাইনে দেখা হয় না। আচ্ছা, মানে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। একদম। টেক্সট অনুযায়ী পৃথিবী যখন তার অবক্ষয় বা ডিগ্রেডেশনের একেবারে চরম সীমায় পৌঁছায়, ঠিক তখনই একটা গ্লোবাল ট্রান্সফরমেশনের দরকার হয়। এটা কেবল কোনো একজন মানুষের চেঞ্জের ব্যাপার নয়, এটা পুরো ওয়ার্ল্ডের একটা হোলিস্টিক ট্রান্সফরমেশন। পুরনোটাকে ভেঙে নতুন কিছু তৈরি করা। হ্যাঁ, পুরনো পতিত জগৎটা ডিস্ট্রয় হয়ে একটা নতুন, পিওর জগতের সূচনা হওয়ার কথা বলা হয়েছে।
আর সেই নতুন জগৎ বা রামরাজ্যের যে ফাউন্ডেশন স্টোন সেটা বসানো হচ্ছে এই বর্তমান সময়ে এই আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে। মানে এখন থেকেই সেই প্রস্তুতিটা চলছে। ঠিক, আত্মারা যখন নলেজ আর পিউরিটির মাধ্যমে নিজেদের সেই অরিজিনাল পিওর ফর্মে ফিরে যায়, তখন সমগ্র প্রকৃতি আর বিশ্ব ব্যবস্থাও তার এই পুরনো খোলস ছেড়ে নতুন রূপ ধারণ করে। আজকের এই গভীর আলোচনা থেকে সত্যি অনেকগুলো নতুন পার্সপেক্টিভ খুলে গেল। আমরা যদি পুরো বিষয়টা একটু সামারাইজ করি, তবে এই সোর্স মেটেরিয়ালটা আমাদের শেখায় যে মানুষের আসল সম্পদ কেবল জাগতিক অ্যাচিভমেন্ট বা ব্যাংক ব্যালেন্সের মধ্যে আটকে নেই। একদমই না। আসল সম্পদ লুকিয়ে আছে আত্মিক উন্নতি, জ্ঞান ধারণ আর পবিত্রতার মধ্যে। একটা ধ্বংসশীল জগতের প্রতি চোখ বন্ধ করে ছুটে না গিয়ে একটা পিওর নতুন জগতের জন্য নিজেকে তৈরি করাই হলো বেস্ট ইনভেস্টমেন্ট বা শ্রেষ্ঠ উপার্জন। খুব সুন্দরভাবে সামারাইজ করেছেন। আমরা যারা শুনছি তাদের সবার জন্যই এই দর্শনটা জীবনের প্রায়োরিটিগুলো নতুন করে সেট করার একটা দারুণ সুযোগ হতে পারে। আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যে এই ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি, সেটা কি জাস্ট টেম্পোরারি কিছু পাওয়ার জন্য, নাকি এমন কিছুর জন্য যার ইম্প্যাক্ট বহুদূর পর্যন্ত বিস্তৃত? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ, এই টেক্সট আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই জাগতিক পরিচয়, জব টাইটেল বা অ্যাচিভমেন্টগুলো কোনোটি পার্মানেন্ট নয়। আর এই রিয়েলাইজেশনটা কিন্তু মানুষের মন থেকে প্রচুর আননেসেসারি প্রেশার আর ইগো এক লহমায় মুছে দিতে পারে। একদম ঠিক কথা। আর একেবারে শেষে আমি আজকের এই সোর্স মেটেরিয়ালের মূল সুর থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা নতুন ভাবনার খোরাক আমাদের শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। এই টেক্সট বারবার দাবি করছে যে বর্তমান পৃথিবী একটা মৃত্যুলোক আর এর মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে। এখন একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আমরা যদি সত্যি আমাদের প্রতিদিনের জীবনে এটা বিশ্বাস করে বাঁচতাম যে এই জগতের সবকিছু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তবে আমাদের পারস্পরিক বিহেভিয়ার ঠিক কতটা বদলে যেত, এটা খুব ডিপ একটা পয়েন্ট। তাই না? আমাদের যত রাগ, জমে থাকা ক্ষোভ বা কাউকে কিছুতেই ক্ষমা না করার যে ইগো, সেগুলো কি এক মুহূর্তেই একেবারে অর্থহীন হয়ে যেত না? কাল যদি দুনিয়াটাই না থাকে, তাহলে কার উপর রাগ করে থাকবো আমরা? এটা অত্যন্ত পাওয়ারফুল একটা সাইকোলজিক্যাল থট। সত্যি, যখন মানুষ ভেতর থেকে রিয়েলাইজ করে যে এখানে কোনো কিছুই পার্মানেন্ট নয়, তখন এই ছোটখাটো কনফ্লিক্টস বা ইগোর কোনো বেস আর টিকে থাকে না। সব ইকুয়েশন জিরো হয়ে যায়। একদম। তখন মানুষের মনে কেবল প্রেম, করুণা আর একে অপরের প্রতি সহমর্মিতাই অবশিষ্ট থাকে। এই ধরনের একটা মাইন্ডসেট মানুষের ডেইলি লাইফকে অভাবনীয় একটা শান্তিতে ভরিয়ে তুলতে পারে। আর সেই সত্যিকারের শান্তির খোঁজেই হয়তো এই ধরনের স্পিরিচুয়াল টেক্সটের এত প্রয়োজন। আশা করি আজকের এই বিশ্লেষণমূলক আলোচনা সবার চিন্তার জগতে একটা নতুন মাত্রা যোগ করবে। আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।